শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, চলে যাচ্ছি আমি বাপের বাড়ি। একটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে বার্থডে নিমন্ত্রণ। কার বার্থডে জানো? সেটা আমি লাস্টে বলবো, এখন বলবো না। তো বার্থডেটাকে দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো যে স্টেশন থেকে, আমাদের যে দেওয়ানহাট স্টেশন, সেখান থেকে নেমে চলে আসলাম আমি এখানে। ট্রেনটা একদম রাইট টাইমেই চলে এসেছিলো, তো দাদা নিয়ে আসলো, ওই জন্য দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো আমার বোন, সে চশমা নিয়েছে, তো বললো পর দেখ কেমন লাগে। আমি একটু পরলাম, দেখলাম যে না, আমাকে একদমই মানাচ্ছে না, এটা আমাকে, আমার জিনিস নয়, আমাকে মানানোরও কথা নয়, যারটা তাকে বেশ বানাচ্ছে। তো আর দেখতেই পাচ্ছ এই যে প্যাম্পাস, কতগুলো প্যাম্পাস পুপুনের জন্য আবার অর্ডার করেছি। আর এখন কিন্তু প্যাম্পাসগুলো আমি অর্ডার করি। আর এই যে এখানে দেখো 3 প্যাকেট প্যাম্পাস আছে, এক একটাতে 32টা করে মনে হয় আছে। তো এটা দিয়ে অনেক দিন চলে যাবে, এখন বেশি লাগে না, শুধু রাত্রিটুকু লাগে। রাত্রিতেও ধরো উঠিয়ে যদি করাই তো করবে, কিন্তু কী বলো তো, ঘুমের ডিস্টার্ব হবে। তো ওর জন্যই আর আমি ওকে উঠাচ্ছিও না, তো প্যাম্পাসটা দিয়ে সেরে নিচ্ছি আর কি বলো। তো এই যে প্যাম্পাস এগুলো সব রেডি করছি, যাব বলে সব ব্যাগপত্র গুছোচ্ছি আর কি। কিছু তো জিনিস আমাকে নিতেই হয়। তারপরে যে সন্ধে হয়ে গেছে, বসে গেলাম মেকআপ করতে। আর এই মেকআপ করতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, মানে কি বলবো আর বলো। পুপুনের এদিকে চিল্লাচিল্লি দৌড়োদৌড়ি, আর এদিকে কি আর সাজগোজ করা যায় ওরকম মন দিয়ে বলো। আর এটাকে সাজতে গেলে একটু মন দিয়ে ধীরস্থির নিয়ে সময় নিয়ে সাজ করতে হয়। তো কিছু করার নেই, যেহেতু ছোট বাচ্চা, আমাকে ওভাবেই করতে হবে, পুরোটাই এভাবে ম্যানেজ করতে হবে। আর দেখতেই পাচ্ছ দরজা কিন্তু বন্ধ করে দেওয়া আছে, কেন হয়তো পুপুন অনেক জিনিস ছড়ানো। হ্যাঁ, তার আমার এগুলো কোনো মেকআপই নয়, এগুলো সব বোনের মেকআপ। একটা একটা করে পরপর করে করছি, তো একটা একটা করে পরপর দিয়ে যাচ্ছে। আমি কিন্তু জানিও না যে কোনটার পরে কোনটা দিতে হয়, তো বোন সব বলেও দিচ্ছে। আর ইউটিউবে সার্চ করলেও এখন করা যায় সবই। তো আমিও, আমার কিছু আছে, সবগুলো নেই, যেটা সত্যি কথা, কিন্তু যেগুলো আমার বাদ আছে সেগুলো এবার আমি কিনেই নেবো। কেন বলো তো, আমি না পার্লারে গিয়ে সেজে চলে আসি। এই যে কেনাকাটা, সাজগোজ করা, মানে নিজের সাজটা অনেকটা টাইম দিতে হয়। তো যখন কোনো বড় অনুষ্ঠান লাগে তখন আমি গিয়ে সেজে চলে আসি। কেন বলতো, ওই যে ক্লিপ কিনো, ওটা কিনো, সেটা কিনো, এতটা সময় আমি দিতে পারবো না। পুপুনোর বার্থডেতেও চলে গেছি, কিছু কিছু বিয়ে আছে সেখান থেকেও আমি চলে যাই। তো পরপর আর আমি বোনকে বলছি কোনটা দিব, কোথায় দিব। তো এই আর কি চলছে। তো এটা হচ্ছে কনসিলারটা দিচ্ছি আর কি। তো যেখানে একটু স্পট স্পট ভাব আছে, তো সেই জায়গাগুলোকেই দিচ্ছি, হালকা করেই দিচ্ছিলাম। বেশি ডিপ একদম উগ্র মেকআপটাও আমার একদম ভালো লাগে না। আমি যখন পার্লারেও সাজতে যাই না, তখন হালকাই করি। আমি বলি যে আমাকে একদম এত উগ্র করে দিবেন, আমার উগ্র ভালো লাগে না, উগ্র সাজ কোনোটাই ভালো লাগে না। তো এই যে আর কি সাজগোজ করছি। আর পুপুন তো ওই দিক থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, কতবার যে উঠতে হয়েছে, মানে কি বলবো আর তোমাদের বলো। এইভাবেই আর কি সাজটাকে করছি। পার্লারে গেলে তো ধরো ওই টেনশনটা নেই, নিজে নিজে ঘষতে হবে, এই করতে হবে, ওটা কোনো কিছুই করতে হয় না। শুধু আমি গিয়ে আমার ধরো শাড়িটা নিয়ে আমি চলে যাই, আর ক্লিপ ওগুলো কোনো কিছুই লাগে না, সব ওরাই দিয়ে দেয়, টাকা দিয়ে দেওয়া হয়, তো ওরা সবটাই দেয়, একদম ফুল মেকআপটা করে দেয়, চুল টুল একদম সব সুন্দর করে বেঁধে দেয়। তো এটাতে আর সাজছি না, তাতে নিজেরাই সেজে গুজে যাচ্ছে। সব সময় ওরকম করেও সাজলেও চলে না, কিছু কিছু জায়গাতে নিজেকেও সেজে সেজে যেতে হয় না বলো। তো আমার এই যে দেখো কিছুটা মেকআপ হয়েছে, আর কিছুটা বাদ আছে। তো আবারও পুপন আসছে, তো উঠে গেছি, উঠে গিয়ে তারপরে আবার চলে আসলাম, এসে এবার দিচ্ছি ফাউন্ডেশনটা। তো এই যে চলছে আর কি সাজগোজ। আর
তারপর দেখো একদম সেজে গুজে চলে আসলাম বার্থডে বাড়িতে, একদম মানে আমরা একদম গেটের সামনে। তো যার বার্থডে, যার মেয়ের বার্থডে সে দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে বুবলি। এই হচ্ছে বুবলি কুইনের বার্থডে। তো হচ্ছে আমার নাতনি হয়, কি দারুণ ব্যাপার না বলো, কতটুকু বয়সেও আমি দিদা হয়ে গেলাম, ভাবাই যায় না। তো এখানেও কিন্তু সবাই একদম সাজগোজ সেলফি তোলা নিয়ে সবাই ব্যস্ত, পুরোটাই ব্যস্ত আর কি। তো আমরাও কিছু কিছু তুলছি, তো এটাই স্বাভাবিক না বলো, বার্থডে বাড়িতে আসবো সেলফি তুলবো না, এটা কি আর হয় বলো। তো আমি ক্যামেরাটা জিজুকে দিয়ে দিলাম, ক্যামেরাটা বলতে মোবাইলটাই। তো আমি বললাম তুমি ভিডিও করো, আর বোনকে বললাম তুই একটু ছবিগুলো আমাদের তুলে দে। এই আর কি মিলেমিশে চলছে। আর এই যে দেখো আমরা দুজনেই বসেছি, এটা হচ্ছে মামা আর ভাগ্নি। মামাটা তো প্রচণ্ডই দুষ্টু, মানে কি বলবো, ওকে নিয়ে কোনো ছবি তোলা মানে খুব একদম কষ্টের ব্যাপার আর কি। মানে ওকে বসিয়ে চুপচাপ রেখে আগে ছবি তোলাটা খুব ব্যাপার। কিন্তু পুপনের ওর বার্থডেতে, ওর বার্থডে বলছি, ওর অন্নপ্রাশনেও ভালো ছিল, কিন্তু তখন ছোট্ট ছিল না, ওই বয়সটা অন্যরকম থাকে। আর বুবলিগুন কিন্তু খুব কান্নাকাটি করছিল, মানে এত লোকজন না, যেটা এটাই স্বাভাবিক, ছোট্ট একটা বাচ্চা বলো, 1 বছর হয়েছে মাত্র, প্রথম বার্থডে। আমি ডাকছি আসো আসো, আমার কোলে আসো, কিছুতেই আসেনি। একটা ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু হলো না, কিছু করার নেই। তো আমি এর মধ্যেও আমার ভিডিওগুলোও করছি, আর ওইদিকে ছবিও তুলছে, মানে সবই চলছে আর কি, মিলেমিশে একাকার হয়ে গেছে সব, মানে দারুণ মজা হলো। মজা করতেই গেলাম না বলো, মজা না হলে চলবে। আর এই যে দেখো আমি গিফটটা দিচ্ছিলাম, তো ও কিছুদিন নিতে চাচ্ছিল না, এটা নিয়ে হাসাহাসি চলছে যে ও আমার গিফট নেবে না মনে হয়, জানি না কেন এমন করলো বুবলি কুইনটা। তারপরে ওর মাকেই দিয়ে দিলাম আর কি, তারপরে জোর জার করে একটু ধরিয়ে দিলাম আর কি বলো। আর আমরাও মানে আমরা গিয়েই প্রথমে একটু সেলফি নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আমরা বললাম ঠিক আছে আগে সেলফিগুলোকে তুলে নিই, সেরে নিই, পরে মেকআপটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না কিন্তু ছবি তুলতে না। তো ছবির কাজটাকে আগে সেরে নিয়ে তারপরে ধীর স্থির করে বসে, তারপরে এই যে চলো একদম চলে আসলাম খাওয়ার টেবিলে, পুপনকে খাইয়ে বসিয়ে রেখে আসলাম। আর আমার খাওয়া কি বলো বলো তো, মনে হয় আর কপালে খাওয়াটা নেই, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে আমার খাওয়াটা কমে গেছে। একটা বিয়েতে গেলাম, ওটাতেও বলেছি কিন্তু তোমাদের, যে ওটাতেও আমি খেতে পারিনি, না খেয়ে চলে আসলাম। এটাতে তো দেখো কিছুটা খেয়েছি, এই যে ভাত ডাল বেগুনি, এই পর্যন্তই মনে হয় সমাপ্ত আমার ছিল। তারপর মাছ দিল, তো মাছটাকে খেয়েছি। মানে মাছটা খাবো ঠিক ওই টাইমেই পুপুন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেলো। আর যখন ছেলে বাচ্চা, তার সন্তান, মানে যার সন্তান এভাবে কান্নাকাটি করবে, সে কখনোই খেতে পারবে না, খাওয়াটা তখন তার কাছে বড় নয়, আগে তার সন্তান না। তো আমারও ক্ষেত্রে তাই হয়েছে। তো এই যে দেখো মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি ছিল, তো সেটা খেলাম। এই যে মাছটা দিল, মাছটা ভেঙে জাস্ট আর কি 1-2 বার মুখে দিলাম, ঠিক তখনই পবন কান্না জুড়ে দিল। তো আর কি বলবো বলো, আর খাইনি, খাওয়া থেকেই চলে আসলাম। বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট